কুয়েত ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩ বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৩ জন বাংলাদেশি অংশ নিয়েছেন, যেখানে বিশ্বের ৭৪ দেশের সাথে লড়বেন বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং কারি আবু জর গিফারি। বৃহস্পতিবার ১৪ই নভেম্বর কুয়েতের ক্রাউন প্লাজায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার উদ্বোধন হয়। ৩টি ভিন্ন ভিন্ন গ্রুপে প্রতিযোগিতাটি চলবে ২০শে নভেম্বর পর্যন্ত। ছোট গ্রুপে হাফেজ আনাস মাহফুজ, বড় গ্রুপে হাফেজ সালেহ আহমেদ তাকরিম এবং কারি গ্রুপে প্রতিনিধিত্ব করবেন কারি আবু জর গিফারি। টাঙ্গাইলের হাফেজ সালেহ আহমেদ তাকরিম এরই মধ্যে ইরানে প্রথম স্থান, সৌদি আরবে তৃতীয় স্থান এবং দুবাইয়ে প্রথম স্থান অধিকার করেছেন। অন্যদিকে গোপালগঞ্জের হাফেজ আনাস মাহফুজ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা -২০২৩ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগী হাফেজ সালেহ আহমেদ তাকরিম বলেন, আমি বাংলাদেশের প্রতিনিধি হয়ে কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এর আগে আরও কয়েকটি দেশে অংশ নিয়ে বিজয় হয়েছি। আজকে আমার তিলাওয়াত ছিল। সবাই দোয়া করবেন আমি যেন বাংলাদেশ আবারও বিশ্বজয় করতে পারে। প্রতিযোগী কারি আবু জর গিফারি বলেন, বাংলাদেশ হতে নির্বাচিত হয়ে কুয়েতে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। এর আগে জাতীয়ভাবে ২০১৪ সালে আরটিভিতে সেকেন্ড রানার আপ এবং ২০১৬-১৭ সালে এটিএন বাংলায় চ্যাম্পিয়ন হয়েছি। আমরা যে ৩ জন প্রতিযোগী এসেছি আমাদের জন্য দোয়া করবেন। তাদের সাথে আসা কারি আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশ থেকে ৩ জন প্রতিনিধি নির্বাচিত হয়ে কুয়েতে এসেছে। আমরা আশা করি অন্যান্যবারের ন্যায় এবারও বাংলাদেশ ভালো কিছু করবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন ANB24.net, সত্যের সন্ধানে বিশ্বজুড়ে ২৪ ঘন্টা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর বেশি বেশি লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।